আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি জায়গায় আসছি যে জায়গায় একটা ক্যানেল আছে। এই ক্যানেলটা কোথায় আমরা একজন কৃষকের কাছে সরাসরি মুখ থেকে শুনবো। উনি যে আমাদের এলাকায় কিন্তু ক্যানেল নাই, তবে এই এলাকাটায় ক্যানেল আছে, ক্যানেলটার আমরা সুবিধা শুনবো। আর যে চাষা উনি চাষাবাদ করে এই এলাকায় তার কাছে একদিন কথা বলবো। আমরা সরাসরি সেই চাষার কাছে আসলাম। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলবেন। আপনি আপনার বাসা কোথায় আর কি? এই জি বাসাই তো। এটা কি মানে থানা কি আপনার? থানা গঙ্গাসরা। গঙ্গাছড়া। হ্যাঁ। আর ইউনিয়ন তো পাকুড়িয়া। পাকুড়িয়া। তো আপনার এলাকায় আমি কৃষি চাষাবাদ কি কি হয় আর কি মূলত? এইখানে ধান আবাদ হয়, আচ্ছা, আর কি স্টিম আবাদ হয়, স্কিম। স্কিম কি স্কিম? এই এটা এটা আগে স্টিম ওটা কাটি। স্কিম হ্যাঁ। বড় ধান একটা, হ্যাঁ ওটা ধান। স্কিম একটা ধান। হ্যাঁ। ও আচ্ছা। তো আপনি চাষাবাদ করেন কতদিন থেকে? 50 বছর থেকে। 50 বছর থেকে। আর আমরা 50 বছর থেকে এই ক্যানেডা হওয়ার আপনি কতদিন থেকে ক্যানেডা? জ্ঞানটা হবার 12-13 বছর। 12-13 বছর। তো ক্যানেলটার আসলে সুবিধা কি পান আর আপনারা? এই যে দেন পানি দেয়। এইভাবে পানি দেন? হ্যাঁ, ইলেক মোট পানি দেয়, উল্লেখ পানি দেয়। এই ক্যানেলের মানে কোন সিজনে, এই সিজনে না? না, পরে সেদিনে এটা সেদিনের পর। ও আচ্ছা। এই সেদিনের পর একটা আবাদ হয়। আমন আবাদে সময় হ্যাঁ। পানি দেন আর কি। তারপরে ফিরে এইটা হেউত। আচ্ছা আচ্ছা। এই ক্যানেলের যে পানি সেচ দেয়, এদিকে শতক প্রতি কেমন টাকা নেয় আর কি আপনাদের পানি? দেয় ওই 500 দেয়। মানে কি কি শতক, কত শতকে বা কেমন ডিমান্ড আর কি? ওরা যে পানি যে এই মতো খেত দেবে, আচ্ছা। এই মতো খেত দেবে। এই এটা মানে কত শতক মাটিতে হ্যাঁ। 500 টাকার পানি দিবে আর কি? 500 টাকা পানি দিলে। কত শতক সেটা? এটা 22 শতকে। মানে 22 শতক মাটিতে পানি দেবে 500। এটা কি পুরো সিজন? হ্যাঁ। আর এই ক্যানেলটা নিয়ন্ত্রণ করে কি আর কি? এই নিয়ম তো ওই দিক থেকে লোক আছে। ডালিয়া ওইদিকে? হ্যাঁ, ওই দিক থেকে লোক আছে। এটা সরকারি ভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের ক্যানেলে পানি আসার যে লাইন, এটা কি পাইপ আছে নাকি? হ্যাঁ, পাইপ বসাইছি তো, এই ওখানে পাইপ বসাইছি। এই ওখানে পাইপ আছে? তো আপনাদের এই পুরো এলাকায় কি ক্যানেলের পানি মানে? পুরো এলাকা ক্যানেলের পানি ডিপির বানিয়েছে। আচ্ছা আচ্ছা। জীবনে কৃষিকে আসলে কি যেগুলি কৃষিকাজ করি, আবাদ সুবাদ করি, এখন ধান আবাদ করি, ওই তো ফসলটা আবার বিক্রি করি, কাজিয়ে বিক্রি করি, ওখান থেকে আবার যে পয়সাটা বাড়তি হয় ওইটা দিয়ে আবার বই নেই। হ্যাঁ। কৃষিতে আসলে আপনার জীবন জীবন হ্যাঁ। পরিচালনা কি ভালোভাবে হ্যাঁ। হয়েছে না আসলে কষ্টেই দিন কাটছে আর কি? আর কষ্ট থাকবে, আবাদ সুবাদ করলে কষ্ট থাকবে, অভাব কম বেশি থাকবে। কৃষি নিয়ে আপনি কৃষি নির্ভরই একবারে? হ্যাঁ। আপনি সংসারে আপনার সংসার করি, আপনার তোমার বাদে কাজও করি, এখন তর বরল করে আবার তাকে গড়ে আনি। তো আপনার যে কৃষি, সারা জীবন কৃষি করে পার করে দিলেন, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ। এখন আপনার জমি জমা কতগুলো? জমি 10 জন আছে। 10 জন? হ্যাঁ। আপনাদের এদিকে কয় জনে, কয় শতকে? 22 থেকে একজন। 10 জন। ছেলে মেয়ে কয়জন? ছেলে একটা, মেয়ে? মেয়ে 2টে। মেয়ে 2টা। সবারই কি বিয়ে শাদী হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। আপনি আপাতত দেখাশোনা করতেছেন কত? খেতে দেখেছেন তো 12 জনের মারি আমার মানে 7 দিবেন না? 12 জনের মাটি আপনি এখনো করতেছেন এই হ্যাঁ, শরীর হ্যাঁ, নিয়ে? হ্যাঁ এই শরীর নিয়ে হ্যাঁ। আপনি আসলে আপনার লেবার খাটান না? না, নিবা খালি না, আমার 2 এখন আছি, 2 লাখতে আমার। আপনার বাপ ছেলে দুজন মিলেই করেন? হ্যাঁ। মানে শরীর স্বাস্থ্য ঠিক আছে? হ্যাঁ, আমার স্বাস্থ্য ঠিক আছে। তো কৃষিতে আসলে মানে কৃষি কোন দিকটা লক্ষ্য করে কাজ করলে আসলে কৃষিতে ভালো কিছু করা সম্ভব আর কি? যদি দেখুন যে 700 টাকা 3 টন দেন, এই ওষুধ মানেন, তাই ধানের ফলনটা একটু বাড়তি যায়। ধানের ফলনটা বাড়ছে? হ্যাঁ, হ্যাঁ। আপনাদের এদিকে ধান আর স্কিম আর কি আলু হয় কি? আর ওই পাখে না গাড়ি। আচ্ছা, ওইদিকে কাটেন? হ্যাঁ, ওই পাখে গাড়ি। ও, তো চাচা আপনার কৃষি জীবনে একটা মানে সময় সুখের সময় কোনটা ছিল আর বা খারাপ সময় কখন গেছে? এটা তো বাড়ি তোমার শুকানো মানে খারাপ সময় কৃষি কাজ করে কোন সময় আপনার জীবনে খারাপ সময় গেছে আর কি? না, খারাপ সময় তো জানি তো। তো কৃষি কৃষি কাজটা করি, হ্যাঁ। স্টিম দিয়ে আবার তুলি, আচ্ছা। স্টিম দিয়ে তোলার পর তারপরে আমরা হেড লাগাই। আচ্ছা। হেডটা যখন তোলা হইবে তখন আবার ফিরে স্টিম মানে আপনার লস কখনো হয় না? লস আল্লাহ করে হবে না। তো চাচা কৃষি কাজ করে তাহলে সুখে আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই আছে। তো দর্শক শ্রোতা, আমরা যে ক্যানেলটা আসছি, ক্যানেলের উপর একটা ব্রিজ আছে,
সেই ক্যানেলটা আমরা আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু পুরা একটা ক্যানেল, এটা ডালিয়া থেকে আসছে। আর এটা ওনার ভাষ্য মতে যে সরকারি লোক নিয়ন্ত্রণ করে। দর্শক, এটা হলো ক্যানেলের পাইপ, এদিক দিয়ে পানি বের হয়ে আসে। আর এটা হচ্ছে ক্যানেলের পার। ক্যানেলের আসলে অন্য পাশের যে মুখটা, এটা কিভাবে একটা গেট সিস্টেমের বানানো। এই যে যখন পানি আসে তখন এই এদিক দিয়ে যায়, আর এখানে একটা কাঠের তক্তা দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হয় অনেক সময় যখন পানির প্রয়োজন হয় না। এটাই হলো ক্যানেল, ডালিয়ার ক্যানেল। কীভাবে পানি যায় আর মানুষ কীভাবে কৃষি কাজে লাগায় পানিটা, আমরা সেটা আজকে দেখাইলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।